চট্টগ্রাম নগরীতে ৭ বছরের সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৬২ জন নিহত হয়েছেন। এর মধ্যে পথচারী নিহত হয়েছেন ৩৬৩ জন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে একটি প্রতিবেদনে ২০টি উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়েছে ২৯%। প্রশাসন বলছে, সচেতনতার অভাবে ঘটছে এসব দুর্ঘটনা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। চট্টগ্রাম সড়কে দিন দিন বাড়ছে মৃত্যুর মিছিল। নগরীতে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে অন্তত ১৩৮ জনের। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি ছিলেন পথচারী। চট্টগ্রাম সিটি রোড সেফটি রিপোর্ট ২০২৫-এ উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে নগরীর বড়পোল মোড়, অলঙ্কার মোড়, সিটি গেট সহ ২০টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে ব্লুমবার্গ ফিলান্থ্রপিসের উদ্যোগে পরিচালিত বিআইজিআরএস কর্মসূচির আওতায় ২০১৭ সাল থেকে প্রতি বছর এ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। নগরবাসী বলছে, এসব দুর্ঘটনার পেছনে অন্যতম কারণ পর্যাপ্ত ফুটপাত না থাকা ও অবৈধ দখল। যারা গাড়ি চালায় এটা লাইসেন্স নেওয়ার সময় জানে যে কিভাবে গাড়িটা চালাতে হবে, এটা রাউন্ড দিয়ে আসে না। পর্যাপ্ত ফুটওভার ব্রিজ এবং সচেতনতার মাধ্যমেই এই দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। সিএমপি ইতোমধ্যে একটি রোড সেফটি সেল গঠন করেছে বলে জানান এই কর্মকর্তা। নগরায়নের পাশাপাশি রাস্তার যে প্রশস্ততা এবং ফুটপাত যে দখলমুক্ত করা, এটা পরিপূর্ণভাবে সম্ভব না হওয়ার কারণে এখানে প্রতিনিয়ত যানবাহনের দুর্ঘটনা ঘটতেছে। বিশেষ করে 2 চাকা এবং 3 চাকার গাড়ির দুর্ঘটনা বেশি, যাত্রী এবং চালক দুজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। পথচারীর নিরাপত্তা নিশ্চিত করতে ফুটপাত প্রশস্তকরণ, জেব্রা ক্রসিং, গতি নিয়ন্ত্রণে স্পিড হাম্প বসানো ও পথচারী আইল্যান্ড তৈরি করলে দুর্ঘটনা কমতে পারে বলে মত সচেতন মহলের। লিওন আজাদ, RTV।